কেস শুরু করা হোক, ঘটনাটা একবার শুনে নি। ইওর অনার, আসামি সোনা সেনগুপ্ত রথযাত্রার দিন প্রকাশ্য দিবালোকে একজন বিদেশি নাগরিক মিস রুথ ড্যানিয়েলসকে প্রচুর প্রত্যক্ষদর্শীর সামনে ছুরি মেরেছেন। রুথের অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এখন হসপিটালে ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। আমি এটাকে খুনের চেষ্টা হিসেবেই দেখছি। তাই আমি চাই সোনা সেনগুপ্তর কড়া সাজা হোক। কারণ ওনার এই আচরণ শুধু সমাজের পক্ষে নয়, এই দেশের প্রতিনিধিত্বের পক্ষেও খুবই মর্মান্তিক। সোনার শাস্তি হোক ইওর অনার। না, আমাদের সোনার শাস্তি হবে না ডাক্তারবাবু, ও শাস্তি হতে পারে না। সূর্য সূর্য কোর্টের মধ্যে একটু শান্ত থাক। ইওর অনার, আমার বিবাদী পক্ষের উকিল বন্ধু অভিযুক্ত সোনা সেনগুপ্তকে কঠোরতম শাস্তি দিতে বলেছেন, কিন্তু তিনি সোনা সেনগুপ্তকে খেয়াল করেননি ভালো করে। আমি বলতে চাইছি ইওর অনার, একটু খেয়াল করুন মেয়েটিকে। মেয়েটির অত্যন্ত অল্প বয়স এবং মেয়েটির পোশাক বলে দিচ্ছে যে সে বিধবা। তার অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং সে নিজের স্বামীকে হারায়। ইওর অনার, আমি এখানে বলতে চাইবো যে তার স্বামী খুন হয়েছিলেন। এই খুনটি দেখার পরে সোনা সেনগুপ্ত মানসিকভাবে নিজের স্থিতি হারাতে থাকেন এবং আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরকমই একটা পরিস্থিতিতে উনি এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। এখন আমার বক্তব্য হচ্ছে ইওর অনার, একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে তো আর আমরা শাস্তি দিতে পারি না। তাই আমার বিনীত আর্জি যে শ্রীমতী সোনা সেনগুপ্তকে যত সত্বর সম্ভব মানসিক চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। না না, দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ওনার যদি মানসিক ভারসাম্যহীনতা হয়েই থাকে তাহলে অকারণেও কেন একজন বিদেশি মহিলাকে মারবে? এই চেষ্টার পেছনে ওর নিশ্চয়ই কোনো মোটিভ আছে। আমি দেখেছি, ওই দেখ রুডি, ওই যে মেয়েদের পোশাক পরে আছে, ও হচ্ছে রুডি। কোনো মোটিভ ছাড়া এমনি এমনিতেও এই কাজটাও করবে না। অবজেকশন ইওর অনার। শ্রীমতী সোনা সেনগুপ্তের এই মানসিক ভারসাম্যহীনতার ইতিহাস কিন্তু একদিনের নয়, অনেক দিনের। ও আজকে নিজে না ইওর অনার, এই কথা ঠিক নয়। সোনা সেনগুপ্ত ছোটবেলা থেকে অনেক ট্রমা গেছে, এর জন্য কখনো কখনো রিঅ্যাক্টও করেছে, কিন্তু তাই বলে এটা নয় যে ও মানসিকভাবে অসুস্থ। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।